এখানে ইন্ডিয়ান টিম নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন জানতে চাইবে কি মনে হয় ইন্ডিয়ার অবস্থাটা কিরকম ওয়ার্ল্ড কাপে? ইন্ডিয়ার অবস্থা মানে ব্যাটিং সাইডে খুবই ভালো, বাট ফিল্ডিং এ দেখতে গেলে কিন্তু এতটা বিশেষ কিছু মানে ইমপ্রুভমেন্ট হয়নি, কেননা আমাদের যখনই কিছু মানে ফিল্ডিং সাইডে ক্যাচ মিস করি বা এরকম কিছু, আর মানে ইন্ডিয়া খেলতে পারে ভালো, বাট ফাইনাল বা এরকম সেমিফাইনালে এসে ভীষণ নার্ভাস হয়ে যায়, তো প্রেশার হ্যান্ডেল করতে পারে না। না অ্যাকচুয়ালি তা নয়, বেসিক্যালি দেখতে গেলে আমাদের পারফরমেন্স ইন দ্য রিসেন্ট টাইমস খুবই ভালো এসেছে। কনসিডারিং দ্য ফ্যাক্ট ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচে টাই হয়েছে, ইন্ডিয়ার বোলিং খুবই উইক গেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্যাটিং লাইনার প্রচন্ড স্ট্রং, আর আমাদের বোলার্সও রয়েছে যারা স্পিনার্স, স্পেশালি ফিঙ্গার স্পিনার্স, যারা এক্সপ্লয়েট করতে পারে, কারণ আমাদের পিচগুলো ঘূর্ণি পিচও রয়েছে যেখানে স্পিন কন্ডিউসিভ হয় এবং বাউন্স বাইট সবই রয়েছে, যেখানে যেটা করে ফরেন ব্যাটসম্যান স্পেশালি সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ হতে পারে যেখানে স্পিনটা একটা কাজে আসতে পারে অন্য গ্রুপকে। না এখানে 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 ঘেরা হয়ে গেলাম নাকি? ও না না, এখানে যেটা হয়েছে, হ্যাঁ উত্তেজিত হবে না তোমরা, যেটা হয়েছে সেটা হলো ইন্ডিয়ান টিম নিয়ে কথাবার্তা হচ্ছে। তারা নিউজের পক্ষ থেকে আমি নীল এসেছি রকবাজি করবো বলে, আর এরা এখানে অলরেডি রকবাজি শুরু করে দিয়েছিল, তোমরা পিছনে ছিল, তোমরা এসছো, বেশ ভালো লাগছে। যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান টিমের অবস্থাটা কি, ও বললো যে খুব শোচনীয় অবস্থা, ও বলছে খুব একটা শোচনীয় অবস্থা নয়। কার কি মনে হয় এই বিষয়ে? আমি তো বলবো যে এবার ভারতের অবস্থা শোচনীয়ই, কারণ শুধু ব্যাটিং ভালো করলে বা শুধুমাত্র একটা সাইড যে ভালো হলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায় না। বোলিংটা ভালো না, আমাদের ফিল্ডিং ভালো না, আমাদের ফিল্ডিং যা হচ্ছে রেগুলার দুটো করে ক্যাচ মিস হচ্ছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস আমরা জানি। আমার মনে হয় শুধু ব্যাটিং দিয়ে, শুধুমাত্র ব্যাটিং দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে যাবে। তো আমার মনে হয় যে সবসময় যদি আমরা খারাপ দিকটাই দেখি তাহলে তো হবে না। না, ইন্ডিয়া অনেকটা ইমপ্রুভও করেছে, সেটা নিয়ে তো তোমরা কেউ বলছো? হ্যাঁ, ইমপ্রুভ তো অবশ্যই করেছে, কিন্তু যখন ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে ইমপ্রুভের থেকে টোটাল সমস্ত দিকটা দেখা দরকার। ইমপ্রুভ করেছে বলতে কি বলতে চাইছো একটু ডিটেইলে ব্যাটিং বলো। অর্ডারটা যেমন, ব্যাটিং অর্ডারটা দুর্দান্ত হবে, ঠিক আছে? এখন 50 ওভার্সে অল আউট হওয়াটা প্রচন্ড চাপের ব্যাপার ইন্ডিয়া। আমরা টুর্নামেন্টের এখন প্রচন্ড আর্লি স্টেজে রয়েছে, এখন থেকেই আমরা বলতে পারি না একটা দুটো ম্যাচ দেখে যে আমাদের এইটা উইক বা ওইটা উইক। আমরা অনেকটা টুর্নামেন্টের পরের দিকে গেলে, মানে লেটার স্টেজে গেলে ম্যাচের অন্যরকমও দিক দেখা যেতে পারে, যিনি স্পিনটা কাজ করতে পারে তখন, যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, স্পিনটা যথেষ্ট। বাবারে 2003 ওয়ার্ল্ড কাপে কি হয়েছিল? অন্যরকম দেখতে 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 তো ফাইনাল অবধি দেখে নিলাম, তারপরে কি হলো? আর আগে 2003 সম্বন্ধে আমার মনে হয় বলাটা ঠিক হবে না, কারণ 2003-এ ইন্ডিয়া একটাই টিমের কাছে হেরেছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। একটাই টিমের কাছে, সেটা হয়তো ঠিক, কিন্তু 2007 সালে পারফরম্যান্স ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে 2003 কিন্তু সাউথ আফ্রিকার উইকেটে খেলা হয়েছে, এটা সব থেকে বড় পয়েন্ট। এটা সাবকন্টিনেন্টে হচ্ছে, এবং 1996 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি শ্রীলঙ্কা যেই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, এটার মেইন কারণটাই হচ্ছে শ্রীলঙ্কার কাছে ভালো স্পিনার ছিল, এবং শ্রীলঙ্কার কাছে জয়সূর্যা ছিল সেই সময়, জয়সূর্যা ছিল, কালুবিতানা ছিল, এছাড়া মুরলীধরন তখন প্রথম এসেছিল ক্রিকেট ওয়ার্ল্ডে। এখন তো মুরলীধরন ইজ এ লেজেন্ড, which we all know, আর শেন ওয়ার্নের সাথে ওনার তুলনা করা হয়, শেন ওয়ার্নের থেকে উনি অধিক। মুরলীধরন, শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, এরা আমাদের একটা দেখা legend। সবচেয়ে। কিন্তু তাও 2007 সালে কি হলো? 2007 সালেও একটা 2003-7 নিয়ে পড়ে থাকবো কেন? এখন তো 2011। আমি এখন সেই জন্য এখনকার কথাই বলছি। अभी तो और भी अच्छा हालत नहीं है इंडिया का। सिर्फ क्रिकेट में बैटिंग करने से कुछ नहीं होता, उसके लिए फील्डिंग भी देखना होगा, बॉलिंग भी देखना होगा। जो कि अभी देख रहे हैं इंडिया का हालत, खास तौर से फील्डिंग बहुत खराब है। अगर उसको देखा जाए तो अदर कंपेरिजन में, अदर टीम दूसरे टीम के मुकाबले, दूसरे टीम के मुकाबले बहुत ही खराब फील्डिंग इंडिया परफॉर्म कर रहा है। রোজ দেখা যাচ্ছে ধোনি আর ফার্স্ট স্লিপের মাঝখান দিয়ে কে ধরবে কে না ধরবে বুঝতেই পারে না, মাঝখান দিয়ে বল বলে সেই বাউন্ডারির বাইরে। কম্বিনেশন ঠিক করা যায়, কম্বিনেশন ঠিক করা যায়। প্রথমত টুর্নামেন্টে এখন আমি আবারও বলছি ইনিশিয়াল ফেজে রয়েছে, টিম অ্যানালিস্টরা আজকাল প্রত্যেকটা ভিডিও কভার করেন, কি কে বোলার কি করছে, কোথায় মিস যাচ্ছে ক্যাচ, কি না হচ্ছে, প্রত্যেকটা ভিডিও ফুটেজে ক্যাপচার করা হয়, এবং সেই অনুযায়ী টিম অ্যানালিস্টরা সেই অনুযায়ী প্ল্যানিংটাও করেন। কিন্তু তোমাদের যারা ধরো বলছো যে ইন্ডিয়ান টিমের অবস্থা এখনো পর্যন্ত সেরকম ভাবে খারাপ নয়, কিছু খারাপ না হলেই ভালো। আমি একটা জিনিস বুঝতে পারি না, সেটা হচ্ছে গিয়ে ক্রিকেট আজকের দিনে এত বেশি খেলা হয় যে মোটামুটি একটা স্ট্র্যাটেজি প্রথম থেকেই প্ল্যান করা থাকে, প্রত্যেকদিন খেলতে খেলতে বিকামস এ পার্ট অফ ইওর লাইফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ইন্ডিয়ান টিম রিসেন্টলি একটা ম্যাচে
দেখলাম যে 338 করেও টাই টুয়ে একটা টাই হলো, তখন কি মনে হয় না যে এবং যে 338 করেও এত দুরবস্থা? আগে তো 300-র ওপর হলে পরেই আমরা মোটামুটি হাত তুলে দিতাম যে জিতে দেখুন একটা জিনিস সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে ওই ম্যাচ, একটা ম্যাচ নিয়ে কিন্তু অনেক পর্যালোচনা হতে পারে, কিন্তু যেটা হয়েছে বাংলাদেশের ম্যাচটা। কিন্তু এখন একটা কথা আছে, বাংলা একটা প্রবাদ আছে না যে ভাতের হাঁড়ির একটা চাল টিপলে পুরো বোঝা যায় যে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। সেরকম এই ক্ষেত্রেই প্রথম থেকেই যদি এই অবস্থা হয়, আমরা বাংলাদেশের ম্যাচে দেখলাম, তারপরে বাংলাদেশের পরে ইংল্যান্ড ম্যাচ দেখলাম, আরো ম্যাচগুলো হচ্ছে যেগুলো, সেখানে দেখছি ভারত ঠিক আছে ব্যাটিং ভালো করছে, ঠিক আছে, কিন্তু আদার পার্ট গুলো যেগুলো বাংলাদেশের মতো টিমের কাছে যদি এই অবস্থা হয় 284, না না না, আমি বাংলাদেশ আবারও যদি এখানে 282 একটা করে জিনিসে ফেলে। আসবো। আমি এখানে আবারও একটা জিনিসে আসবো, এটা ইনিশিয়াল ফেজ ফার্স্ট, সেকেন্ডলি যেটা দ্বিতীয়ত পয়েন্ট, বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট যথেষ্ট ব্যাটিং ফ্রেন্ডলি। শ্রীলঙ্কায় কিন্তু তা নয়। শ্রীলঙ্কায় একটা সেমিফাইনাল কিন্তু আছে কলম্বোতে, এবং ওইখানে কিন্তু পিচ স্পিন। তোমার মনে হয় যে ইন্ডিয়া যেভাবে খেলছে, মানে যারা যারা ইন্ডিয়া মনে করছে যে ইন্ডিয়ার অবস্থা খুব একটা খারাপ নয়, তোমাদের মনে হয় যে ইন্ডিয়া যেরকম পারফর্ম করছে সেই রকম পারফর্ম করে ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে যাবে? হতে পারে। স্যার ইমপ্রুভমেন্ট সব কেন জায়গাতেই হয়। হবে? কারণ দ্বিতীয় ওভার্সের খেলাটা বেসিক্যালি ইটস এ গেম অফ ব্যাটসম্যান, আর ইন্ডিয়ার ব্যাটিং প্রথম খুব স্ট্রং। প্রথমত সচিন, সেহবাগ Exactly. আউট করে আবার অপোজিট দল থেকে ইউসুফ পাঠান নামছে, ওদের তো মনে হচ্ছে আপনি খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেকটাই মানে আমাদের ফিনিশার হিসেবে ইউসুফ পাঠান যেরকম ভাবে একটা কার্যক্রম হয়েছে। আমার একটা ম্যাচ মনে পড়ছে সাউথ আফ্রিকার সাথে, লাস্ট ম্যাচটা সেঞ্চুরিয়ানে, যেখানে ইন্ডিয়া অলরেডি প্রায় হেরে গেছিল বলাই যেতে পারে, সেখান থেকে যেভাবে ফেরত এসেছিল, এবং ইউসুফ পাঠানের লাস্ট ক্যামিও যেটা লাস্টে এসে যে ইনিংসটা উনি খেললেন, এটা যথেষ্ট কার্যক্রম, এবং ফিনিশার হিসেবেই ওনার নাম হতে পারে। মানে next একটা কথা finisher। বলি, একটা কথা, কত কোটি মানুষ থাকে ভারতবর্ষে? আপনি মানে সে তো 20 কোটি। অনেকটা distance হতে পারে। তার মধ্যে পাঞ্জাবের মতো একটা জায়গা যেখানে সবসময় রুটি ঘি খেয়ে মানুষ মানে বড় হচ্ছে, তার মধ্যে ইন্ডিয়ার মধ্যে একটা মানে জেনুইন পেস বলার নেই, এটা কি কখনো হতে পারে? না, আমি বলবো না যে পেস বোলার নেই, এটাও একটু জাহির খান কি করছে তাহলে? আর জাহির খান ছাড়া আর একটা নাম বল। জাহির খান ছাড়া দেখুন শ্রীশান্ত রয়েছে, প্রবীণ কুমার, শ্রীশান্ত বাংলাদেশ ম্যাচে শ্রীশান্ত পিচে বল করবে প্রবীণ না। কুমার, হ্যাঁ, প্রবীণ কুমার রয়েছেন, জাহির খানের লাস্ট দিনের পারফরমেন্সটা দেখুন, কলিংউডে যে উইকেটটা নিলেন, কিন্তু সেটা তো একা exceptional ও তো Collingwood। জাহির খান তো একা একদিন 10টা ওভার বল করতে পারবে, আর 40 ওভার কে করবে? আমি আগে যে বুঝতে পারছি না যে বাংলাদেশের যে ম্যাচটা হলো সেই ম্যাচটাতে তো বাংলাদেশ 9 করে 282 করে দিল। 282 একটা বোলিং অ্যাটাকের এগেইনস্টে। দেখুন আবারও বলছি, বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নেই। ওদের তামিম ইকবালের মতন ওপেনার রয়েছে যে লর্ডসে সেঞ্চুরি করেছে। তার মানে এটা অবশ্যই যে বাংলাদেশ আগের মতো নেই, কিন্তু ভারত আগের মতোই রয়ে গেছে। কিন্তু তাহলে ভারত আগের মতো এখন আর নেই, ভারত ইমপ্রুভ করেছে, আর আগেও ইমপ্রুভ, আগের মতো তো নেই ভারত এখন ওয়ান ডে সেকেন্ড বেস্ট টিম, টেস্টে নাম্বার 1 টিম। না, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে গিয়ে ফুটবলে যেরকম 4টি জিনিসের দরকার হয়, স্পিড, স্কিল, স্ট্যামিনা আর স্ট্রেংথ, সেরকমই ক্রিকেটের 3টে জিনিস লাগে, ব্যাটিং, বোলিং এবং তার সঙ্গে সঙ্গে ফিল্ডিং। এবার ব্যাটিং এ ইন্ডিয়ার অবস্থা যে ভীষণ ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ম্যাচে ইন্ডিয়া ইজ স্কোরিং রিয়েলি ওয়েল, above 300, which is great. কারণ আমার মনে আছে বোধহয় 1999 সালে একটাই ম্যাচে ইন্ডিয়া 300-র উপর করেছিল, যেটাতে সৌরভ আর দ্রাবিড় দুজন মিলে ফাটিয়ে খেলেছিলেন। আর সৌরভের ওইটাই শীর্ষতম। দুর্দশ 183 নট আউট ছিলেন সৌরভ গাঙ্গুলি। রাহুল দ্রাবিড় ভীষণ ভালো খেলেছিলেন। সেই সময় জেফরি বয়কট বলেছিলেন যে আজকে যদি ওরা হেরে আসে তাহলে পরে ওদের আর ফিরে আসার দরকার নেই, আমার বাড়িতে ওরা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আজকের এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি যে 300-র উপরে ইন্ডিয়া হেসে খেলে স্কোর করে দিচ্ছে, এবং ইংল্যান্ড বোলিং অ্যাটাক খুব একটা খারাপ নয়, বেশ ভালোই বোলিং অ্যাটাক। তাদের এগেইনস্টে